এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার ও রোববার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়। আজ সোমবার আবারও বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে সর্বশেষ পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা পরিকল্পনায় নতুন কোনো পরিবর্তন আনা হবে কিনা তা নির্ধারণ করা হতে পারে। রবিবার রাতে করা বেগম জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক আছে বলে মেডিকেল সূত্র জানিয়েছে। ড জোবায়দা রহমান সোমবার বিকালে এভারকেয়ার হাসপাতালে এসেছে। তিনি সোমবারের মেডিকেল বোর্ডে যোগদান করবেন। এদিকে মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি নিয়ে জার্মান ভিত্তিক এয়ারলাইন্স এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না। তারা স্লট অনুমতি বাতিলের জন্য সোমবার দুপুরে আবেদন করেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। 2 সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মুহূর্তে লন্ডনে যেতে পারবেন কিনা সেটি পুরোই নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। তার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেনও গত শনিবার জানিয়েছিলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির ওপরে নির্ভর করছে তার বাইরের যাওয়া। খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্তে জড়িত একটি সূত্র রোববার রাতে বলেছে, চিকিৎসকেরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে বিদেশ পাঠানোর সময় আরও 2 দিন পিছিয়েছেন। দীর্ঘযাত্রার ঝুঁকি বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে আগামী 24 থেকে 48 ঘণ্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের ওপর। সূত্রের মতে রবিবার রাত পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তার অবস্থায় নতুন কোনো উন্নতি বা অবনতি কোনোটি লক্ষণীয় নয়, সবকিছু অনেকটা অপরিবর্তিত রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তার ডায়াবেটিস, কিডনি, হৃদতন্ত্র, ফুসফুসের সমস্যা কিছু সময় নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই কারণে তার সার্বিক অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না। সর্বশেষ পরীক্ষায় কিডনি ও ফুসফুসের অবস্থার কিছুটা অগ্রগতি দেখা গেছে। তবে এসব উন্নতি সামগ্রিক ঝুঁকি কমাতে যথেষ্ট নয়। তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলেই চিকিৎসকেরা জানিয়েছেন। এই অনিশ্চিত অবস্থার কারণে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তিত হচ্ছে। শুরুতে বিএনপি জানিয়েছিল খালেদা জিয়াকে শুক্রবার 5ই ডিসেম্বর ভোরে লন্ডনে নেওয়া হবে। পরে শুক্রবার সকালে নতুন তারিখ দেওয়া হয় 7ই ডিসেম্বর। রাতে আবার জানানো হয় সম্ভাব্য যাত্রার তারিখ পিছিয়ে 9ই ডিসেম্বর নির্ধারণ করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় তেমন উল্লেখযোগ্য উন্নতি হয়নি। কয়েক দফা পরীক্ষা নিরীক্ষার পরও তার মূল শারীরিক জটিলতাগুলো নিয়ন্ত্রণে আসেনি বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে। এদিকে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। এস.এম. রাগিব সামাদ জানান, জার্মান ভিত্তিক এয়ারলাইন্স এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার সকাল 8:20 শাহজালাল বিমানবন্দরে নামবে। সেটি চাইলে সেদিন রাত 9টায় ঢাকা ত্যাগ করতে পারবে। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র জানায়, গত শনিবার এফএআই এভিয়েশন গ্রুপ যে আবেদন করেছিল তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরের দিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল। তবে বিকেলে যুগান্তরের অনলাইনে রিপোর্টে বলা হয়েছে, বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অপারেটরই স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে। বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান। অনুমতি নিয়ে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপের সংশ্লিষ্ট অপারেটরই স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করছি। জানা গেছে, কাতার সরকারের সহায়তায় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল। ব্যবহৃত বিমানটি ছিল বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার 600, একটি জনপ্রিয় লং রেঞ্জ মেডিকেল ইভাকুয়েশন জেট।
চ্যালেঞ্জার 604 মডেলটি দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনে সক্ষম হওয়ায় ঢাকা লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী বলে বিবেচিত। তবে স্লট অনুমোদন বাতিলের কারণ সম্পর্কে অপারেটর বা বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। 2 সপ্তাহের বেশি সময় ধরে খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।